মামার সামনে বলছি, তুমি সত্যিকার বলো তোমার মামা তোমাদেরকে কেমন রেখেছে? সত্যিকার বলছি দাদা, মামা তা এখন কি চাও? এখন কি মামার কাছে থাকবে নাকি না আমার কাছে যাবে? আমার পুরো তো রেগে আছে, বাট এখন হাসছে আরই। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার চলে এলাম সেই ছোট্ট বোনটির বাড়ি। আর সেই বোনটির বাড়িতে যাব, তাসলিমা এবং তার একটা ভাই ছিল, তো তো আরিফ এসে তাদের বাড়িতে যাব। অনেকদিন হয়ে গেল, দেখা হয়নি, কেমন আছে না আছে। তো আপনারা ভিডিও দেখতে এখন। তো চলো ওদের বাড়িতে যাই, ওরা কেমন আছে না আছে আপনারা দেখতে পাবেন। তো চলো যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা চলে এলাম, আর এইটা হচ্ছে বাড়ি, এইখানে থাকে। তো তো এইটাই বললো, তো চলো যাওয়া যাক। আর গিয়ে দেখি তাসলিমা কী করছে। সামান্য কিছু খাবার নিয়ে এসেছি যাতে ওরা খেতে পারে। তাসলিমা, হ্যাঁ ভালো আছো দাদা? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কাই কি হচ্ছে কি? এই ঘরে জানি না। বসেছিলাম। হ্যাঁ, ঘরে বসেছিলাম। ঘরে বসেছিলে? কই আরিফ, কেমন আছো? শোনো এদিকে, ভালো আছো? আরে বাবা, আরিফের মন খারাপ নাকি? হ্যাঁ, কেন মন খারাপ কেন? জানো না? কেন মন খারাপ? তুমি জানো না, তুমি জানো না মন খারাপ কেন? ও, কি খেয়েছো কি সব দুপুরে? আরিফ এদিকে আসো, দুপুরে কি খেয়েছো? মাছ ভাজা ভাত। কি খেয়েছো? মাছ ভাজা ভাত। মাছ ভাজা ভাত। আরিফের সকল মানে সেদিন থেকে এরকম ও মন খারাপ হয়ে থাকে, কোনদিন হাসে না। যখন দেখি এরকম মন খারাপ, যখন দেখেন মন খারাপ। এই তুমি একদিন হাসো দেখি, তুমি হাসো তো দেখি। তুমি হাসতে পারবে না? তা আমি কি বলছি বোন, ওদিকে শোনো, ওদিকে শোনো, ওদিকে আসো। তা আমি তো খুঁজতে খুঁজতে তো অনেক দূর চলে গেছি, মানে জানি না যে এইখানে আসতে হবে। তা খুঁজেই পাচ্ছি না তোমাদেরকে। আমি খুঁজে খুঁজে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পেলাম এই বাড়িটা। আমি তো অনেক রাস্তা, এদিক থেকে সামনে একটা রাস্তা আছে না, সেই রাস্তায় চলে গেছিলাম আমি। তারপর ওনাদেরকে বললাম যে এই ব্যাপার, তখন বললো হ্যাঁ ওদিকটাই বাড়ি তোমাদের। তা আমি এদিকে এদিকে এসো। তোমার মামা কোথায়? কাজ করে। তুমি মামা কাজ করছে? একে বসো এখানে। ওরে, তাহলে দুপুরে কি তোমার দুপুরে কি খেয়েছো? মাছ ভাজা। মাছ ভাজা ভাত খেয়েছো? এখন কেমন আছো? শুনতে পাই না। ভালো আছি। ভালো আছো? তুমি কেমন আছো দাদা? শুনতে পাই না, কি বলছো? তুমি কেমন আছো দাদা? আমি ভালো আছি মোটামুটি, ভালো আছি। তা এখন কি এখানে কোনো সমস্যা হচ্ছে তোমার? না। তা তোমরা কি পড়াশোনা করছো না করছো না? হ্যাঁ দাদা, আমি সেখান থেকে এসে হ্যাঁ। আমরা স্কুলে পড়ছি, মামাদের ভর্তি করে দিয়েছি। কি? সেখান থেকে এসে স্কুলে পড়ছি, মামা ওদের ভর্তি করে দিয়েছি। তোমাদের স্কুলে ভর্তি করে দিয়েছে? কে তা কে? শুনতে পাইনি, জোরে বলো। মামা। তোমার মামা তোমাদের স্কুলে ভর্তি করেছে? হ্যাঁ। সত্যি? পড়াশোনা হচ্ছে তো? বাহ 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 বাহ, সত্যি স্কুল সত্যিকারে ভর্তি করেছে? হ্যাঁ। মামা মামি কোথায় এখানে? আমি বাড়িতে আছি। মামি বাড়িতে আছে। আর মামা? মামা সাইটে বাড়ি হচ্ছে কাজ করছে। কি শুনতে পাইনি? সাইটে বাড়ি হচ্ছে কাজ করছে। সাইডে বাড়ি করছে তাই কাজ করছে? আচ্ছা আচ্ছা। তা মামাকে ডেকে নেছো তো, মামাকে ডেকে নেছো, মামাকে ডেকে নেছো। এইখানে থাকে আজকের তোমার তোমার মামার বাড়ি নাকি? এটা তোমার মামার বাড়ি? বলো সব কিছু। হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ ভালো তো। হ্যাঁ তাই ভালো আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ জি ভালো আছি। আচ্ছা, সত্যিকারে আমি অবাক হয়ে যাচ্ছি জানেন তো, বলুন। যে আপনি নাকি এদেরকে স্কুলে ভর্তি করেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি করে পারেন আপনি? মানে সত্যিকারে আমাদের অডিয়েন্স বলছিল, আমার যে অডিয়েন্স আছে না, ওনারা বলছিল কি জানেন, যে মামার হাতে দিয়ে আপনি ভুল কাজ করেছেন। আমি তো বুঝতে পারছি না আপনি কি তোমার মামার কাছে এখন কেমন আছো তুমি বলো সত্যি? ভালো আছি। আরে তুমি কেমন আছো? তুমি সত্যিকারে বলো তো তোমার মামা কেমন রেখেছে? সত্যিকারে বলবা, তোমার মামার সামনে বলছি, তুমি সত্যিকারে বলো তোমার মামা তোমাদেরকে কেমন রেখেছে? সত্যিকারের বলছি দাদা, মামা এত ভালো আমাদের রাখবে আমরা বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? আমাদের যে স্কুলে আজকের ভর্তি করাবে আমরা তো ভাবতে পারি না। তোমাদের স্কুলে ভর্তি করেছো তো? হ্যাঁ, আমাদের কোনো কাজ করতে দেয় না, কোনো কিছুই হাত দিতেই দেয় না। শুনতে পাইনি। আমাদের কিছুই হাত দিতে দেয় না। মানে কোনো কাজ করাতে দেয় না? সত্যি? হ্যাঁ। ও তাহলে দেখছেন তো, মানে আমি কোনোদিন এটা আশা করতে পারি না আপনার কাছ থেকে, যে আপনি প্রথমে যে মানে রেগেছিলেন,
আপনার কি কোনো একটা পারিবারিক মানে আপনার কোনো জমি জায়গায় একটা ঝগড়া? রাগটা ওর মার সঙ্গে, রাগটা তো আমার ছেলেপুলের সঙ্গে না। সেটাই আপনি তো এবার কি আমি রেগে ওই টাইমে আমি একটা অন্য মুডে ছিলাম, রেগে আমি কথাবার্তা বলেছিলাম। আচ্ছা। বলে আমার ভাগনা ভাগ্নি আমি তো ফেলে দিতে পারবো না। হুম। তুমি বলে গেছো, তোমার কাছে পরিস্থিতি করে এনেছি আমি, হ্যাঁ সেইভাবে ওরা সারা জীবন আমার কাছে এইভাবেই থাকবে, হাসি খুশি ভাবে ওরাই আমার কাছে থাকবে। আপনার আমি ওদের তোরে সবকিছু করবো। করতে পারবেন তো? হ্যাঁ। তো এখন কি চাও? এখন কি মামার কাছে থাকবে নাকি না আমার কাছে যাবে? মামার কাছে থাকবো। হ্যাঁ মামার কাছে থাকবো। আমার কাছে থাকবে? হ্যাঁ। তো বন্ধুরা আজকের এই যে সেই ছোট্ট বোন তাসলিমা, তো তাসলিমা এখন এই মামার বাড়িতে আছে। মামা সত্যিকারে বলতে গেলে এতটা যে মানে বদলে যাবে আমি কখনো ভাবিনি যে মামা এতটা বদলে যাবে। তো আজকের আমাদের আরিফ হাসছে বন্ধুরা, আরিফ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরিফ হাসছে এই যে আছে। আরিফ তো বন্ধুরা প্রথমে আমি ভেবেছিলাম যে আরিফ আমার পুরো হয়তো রেগে আছে, বাট এখন হাসছে আরিফ। আরিফ এখন হাসতে। তুমি শোনো এদিকে, তাসলিমা শোনো, তুমি কতটা খুশি বলো, ক্যামেরার সামনে বলো তুমি কতটা খুশি যে মামার কাছে তুমি যে মামার কাছে আছো, কতটা খুশি? অনেক খুশি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মামা, আমি ভাবছিলাম হয়তো সমস্যা হবে, হয়তো একে দিয়েছি হয়তো দেখার জন্য সমস্যা হবে, তো এখন আর সমস্যা হচ্ছে না। এখন যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমাদের যদি এখানে থাকতে যদি সমস্যা হয় তুমি বলো, ক্যামেরার সামনে বলো। কোনো সমস্যা হয়নি। জোরে বল, শুনতে পাইনি, জোরে বলো। কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হচ্ছে না তো? এখানে থাকবে তো? বন্ধুরা আমি চাই যে এখানে থাকুক, মার ভালোবাসা বাবার ভালোবাসা পাক, যাতে ভালোভাবে বড় হতে পারে, সুন্দরভাবে বড় হয়। কারণ ওখানে থাকলে আপনারা তো জানেন যে আগে কোথায় ছিল, রাস্তা ধারে পড়েছিল, তো সেখানে থাকলে হয়তো মানে ভালোভাবে মানুষ হতো না, কষ্ট হতো রাস্তা ধারে। অনেক কষ্ট হতো। কষ্ট হলে কি হয়েছে, ভাইকে তো মানুষ করতে হতো। সে একটাই কথা, কষ্ট হলে কি হয়েছে, ভাইকে মানুষ করাতে হবে, তাই না? যে কষ্ট করেও এই যে মানে আপনারা নতুন এসেছেন হয়তো বুঝতে পারছেন যে কি হচ্ছে না হচ্ছে। এই বোনটি ছিল রাস্তা ধারে, মানে মামা এই মামা কি করেছে, রাস্তায় মানে বার করে দিয়েছে আর কি এই ছোট্ট দুই ভাই বোনকে। এই ছোট্ট দুই ভাই বোনকে রাস্তায় বার করেছে, রাস্তা ধারে কুড়ে করেছিল, ভিক্ষে করে ভাইকে মানুষ করতো অনেক দিন প্রায়। তারপরে আমি মামার কাছে গিয়েছিলাম, তো মামার কাছে যাওয়ার পরে, তো বন্ধুরা মামার কাছে যাওয়ার পরে সত্যিকারে মামা যে এতটা বদলাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আজকের এই যে বদলে এদের দুজনকে কাছে রাখবে আমি এটা কোনো আশা করতে পারিনি। আর তুমি সত্যিকারে বলো তো যে তোমাদের রাস্তায় ঝড় ছিলে, যে কত ঝড় বৃষ্টি হতো, তা কত কষ্ট হতো না? কষ্ট হতো, কষ্টর কথা বোঝাতে পারবো না। প্রচুর কষ্ট হতো না? হ্যাঁ। বন্ধু দেখতে পাচ্ছেন যে কত কষ্টের মাধ্যমে আজকে ছিল আজকের সেই মামা আজকের কোথায় কি হচ্ছে নাকি কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, মানে বাড়ির কাজ হচ্ছে তাই তো? তা এই বাড়িতে কোনো থাকতে অসুবিধা হচ্ছে নাকি? আগে তো তোমরা ঝুপড়ি করে থাকতে, হ্যাঁ? তা এখন তো প্রায় বেশ পাকা বাড়িতে, মামা পাকা বাড়িতে আছো। এখন সে আরিফও হাসছে, আরিফও আনন্দে আছে হয়তো, তাই জন্য হাসছে। এই যে মুখে হাসি, সত্যিকারে এই বোনটা একদিন কান্না করছিল, রাস্তা ধারে পড়ে কান্না করছিল, আজকে এই যে মুখে হাসি দেখে সত্যিকারে জাহান জুড়িয়ে যায়, মানে প্রাণটা জুড়িয়ে যায়। এইটাই আমি চেয়েছিলাম, যাতে মানুষ সত্যিকারে যেন এই বাচ্চারা যাতে ভালো থাকতে পারে, এইটাই আমি চেয়েছিলাম। বাট এই যে মুখে হাসি দেখেছি, সত্যিকারে আমার প্রাণটা জুড়ে গেছে, হয়তো আপনাদের প্রাণ জুড়ে গেছে। আচ্ছা মুচকি হাসছে আমাদের হারি। কিছু বলবে? তুমি কেমন আছো বলো? অনেক ভালো আছি চাচা। শুনতে পাইনি। অনেক ভালো আছি চাচা। তুমি ভালো আছো? আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি এখানে রাখতে? আমাদের কি অসুবিধা? যদি কিছু হয় আমি তো কিছু সহায়তা করবো, আমি তো দিয়ে যাবো, ঠিক আছে, সমস্যা নেই, দেবো। সমস্যা নেই, আমার সমস্যা নেই, ওদের রাখা আমার কোনো অসুবিধা আছে? ও তো আমার ছেলেপুলের মতো। সেটাই, আপনার ছেলেপুলের মতো মানুষ করুন, আমি মানুষ করব, হ্যাঁ যতটুকু চেষ্টা করব আমি বেঁচে থাকতে ওদেরকে কিছু করে দেবো। হ্যাঁ এইটা করুন, আমি আপনার সাথ দেবো, ঠিক আছে? আমি যতটুকু পারি আপনাকে সাথ দেবো, ঠিক আছে? আর আপনি এই যে উদ্দেশ্যটা নিয়েছেন এটা খুব ভালো উদ্দেশ্য, এদের মুখে হাসি ফুটছে, আমার দেখেও আনন্দ লাগছে। আর তোমাদের কিছু খাবার নিয়েছি, ঠিক আছে? এইগুলো খাবে, বুঝলে? এই কিছু খাবার নিয়েছি, এই নাও। কি দোকানে কিছু পাইনি, আর ভালো মন্দ কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এলাম, তুমি এসে রাখো, খেয়ে নেবে, ঠিক আছে? আর খুশি তো এখন? এগুলো সামান্য কিছু রাখো, এগুলো খাওয়া, আমি আরও কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আসি, তাহলে ভালো থাকবে, হ্যাঁ?
তোমরা শোনো কি হচ্ছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে, কত বড় মন, সবাইকে খাবার দিতে দেখতে পাচ্ছি বন্ধুরা, সবাইকে খাবার দিতে যাচ্ছে। মানে বড় মন না হলে এই কাজটা করে না, আগে চেয়ে খেত, এখন সবাইকে দিয়ে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। মানে আমি ওদের জন্য নিয়েছিলাম যে এতজনকে দিবে আমি ভাবতে পারছি না, কত সুন্দর মেয়ে দেখতে পাচ্ছেন। এর মতো মেয়ে সত্যিকারে আগে কোনোদিন দেখিনি। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবে না? তো তাহলে আসি তাহলে, ভালো থাকবে। হ্যাঁ আসি তাহলে, ভালো থাকবে। তা আসি তাহলে, আমাদের ছোট্ট আরিফ আসি। আর তুমি কান্না করবে নাকি? আর কান্না করবে না তো? খুশি তো? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এতটাই। আর ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল বন্ধুরা। এই যদি পরবর্তী পার্ট দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এতটাই। তোমরা কিছু বলবো, অডিয়েন্সের জন্য কিছু বলবে? আপনাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। ও হো, ঠিক আছে, তাহলে আসি তাহলে, ভালো থাকবে। চললাম, হ্যাঁ, টাটা।